দর্শক, জামাতের আমিরের জনসভা নিয়ে আরো বিস্তারিত জানবো। কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছে সহকর্মী রাজু মুস্তাফিজ। রাজু মুস্তাফিজ, কবে নাগাদ আয়োজন শুরু হবে? জনসভার প্রস্তুতি কেমন দেখছেন? নিরাপত্তা ব্যবস্থা এবং নেতাকর্মীদের পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ রয়্যাল আপনাকে। আসলে কুড়িগ্রামের যে অবস্থাটা, এই অবস্থাটা এই মুহূর্তে কুড়িগ্রামের কলেজ মাঠে তাদের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে এবং এখানে হাজার হাজার লোক আসা শুরু করছে এবং কিছুক্ষণের মধ্যেই এই মাঠ পরিপূর্ণ হবে। কুড়িগ্রামে যে আসবেন যে নেতা, সেই নেতার জন্য অপেক্ষা করছে শত শত হাজার হাজার মানুষ। আপনাকে বলে রাখি, সকাল 10:30 থেকে 11টার মধ্যে ডক্টর শফিক সহ আরো 4-5জন কেন্দ্রীয় নেতা আসবেন। এদের মধ্যে হাসান আবদুল্লাহ, জামাতের সেক্রেটারি আব্দুল হালিম, আক্তার হোসেন সব বেশ কয়েকজন। এই কুড়িগ্রামে জামাতের এই নেতা আসা উপলক্ষে মানুষের যে উদ্দীপনা আজ 3-4 দিন থেকে শুরু হয়েছে। শুধু কুড়িগ্রাম শহরে নয়, 4টি উপজেলায় এই মানুষের যে আমেজ আনন্দ এটি শুরু হয়েছে এবং নিবিড়ভাবে এখানে চলছে মানুষের আনাগোনা। আপনাকে বলে রাখি, তারা তাদের প্রিয় নেতা ডক্টর শফিক রহমানের তাদের কিছুটা ভাষণ এবং দিক নির্দেশনার জন্য তারা আসবেন। আমাকে স্থানীয় নেতারা বলছেন 3 থেকে 4 লক্ষ মানুষ তারা আসবেন এবং তারা শুধু আজকে নয়, তারা দুদিন থেকে কুড়িগ্রামে বিভিন্ন হোটেল এবং মানুষের বাড়িতে, যারা বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়ে আছেন এবং এই জামাতের যে আমির যে দিক নির্দেশনা দেবেন, এটি কুড়িগ্রামের 4টি আসনের যারা প্রার্থী তারাও এখানে আসবেন এবং তাদের যে কর্মী সমর্থক তারা নিয়ে আসছেন এবং তারা বলছেন যে আসলে তার যে দিক নির্দেশনা থাকবে, এই দিক নির্দেশনার কারণে এটা তাদের নতুনভাবে চলার একটা উদ্যোগ হবে এবং এটি রাজনৈতিকভাবে এটি প্রভাব পড়বে। আপনাকে বলে রাখি যে কুড়িগ্রামে যে অবস্থাটা, এখানে যে 4টি আসন আছে, এর মধ্যে 4টি আসনের মধ্যে কমপক্ষে 3টি আসনে আসলে জামাত এবং জাতীয় পার্টি এবং বিএনপি ত্রিমুখী লড়াই হবে বলে স্থানীয় মনে করছেন এবং তারা মনে করছেন। ধন্যবাদ রাজু মুস্তাফিজ। খবর রাখতে থাকুন। দর্শক, জামাতের আমিরের জনসভার প্রস্তুতি নিয়ে কুড়িগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাজু মুস্তাফিজ।